সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, আগের দিনকে আমরা পজিশন ভেক্টরটাকে দেখে নিয়েছিলাম বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেটা, সেটাকে আমরা দেখেছিলাম। এবারে আমাকে কোয়েশ্চেন দেখতে দেখো। তো আজকে আমরা বেসিক্যালি ডিসপ্লেসমেন্টের উপর কোয়েশ্চেনগুলোকে ডিসকাস করে নেবো খুব ফাস্ট। আপনি চারটে গ্রাফ দিয়েছিলেন, বলেছিলেন ডিসটেন্স আর টাইমের সঙ্গে এটা পসিবল হচ্ছে কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই গ্রাফগুলো আজকে ডিসকাস করে নেবো, ঠিক আছে? এখানকার কয়েকটা প্রবলেম করে নিই, আজকেই করবো ওই গ্রাফগুলো, ঠিক আছে? আজকে একবার গ্রাফগুলো দেখে নেবো যেগুলো দিয়েছিলাম। চলো আগে এটাকে ডিসকাসটা করে নিই ক্লাসটা। তো দেখো আমাকে কি বলছে যে পার্টিকেল স্টার্ট ফ্রম পয়েন্টস 111 মিটার অ্যান্ড রিচেস আ পয়েন্ট 4513 মিটার, দেন ফাইন্ড ইনিশিয়াল পজিশন ভেক্টর, সেকেন্ড ফাইনাল পজিশন ভেক্টর, থার্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর অ্যান্ড ডি লেন্থ অফ দি শর্টেস্ট পাথ। এই তিনটে কোয়েশ্চেন আমাকে বার করতে হবে, রাইট? তো কী করে বার করা যায়? দেখো প্রথমে আমাকে বলছে যে ইনিশিয়াল পজিশন ভেক্টর কত হবে। তো ইনিশিয়াল পজিশন ভেক্টর R1 বা ইনিশিয়াল পজিশন ভেক্টর কী লিখবো বলো? কোন পয়েন্ট আছে 111, তাহলে তার কোঅর্ডিনেট হিসাবে ভেক্টর ফর্মে গেলে কী লিখবো সেটাকে আমি বলো? কে লিখবো? x1ik + y1 মানে এর রেসপেক্টে বলো, z1k এটার রেসপেক্টে কী লিখবো বলো? i ক্যাপ মানে 1i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 1k ক্যাপ, তাই না? 1i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 1k ক্যাপ, z ক্যাপ না। নেক্সট এটা হয়ে গেল এটা, বি এরটা চলে এসো। কোথায় এসছে? আপনি আগের দিন হ্যাঁ 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 হ্যাঁ, আরে গ্রাফটা হ্যাঁ মনে আছে ওটা। ওটা আমি আজকে একটু সিমরানও বললো, এটা একটুখানি করিনি, তারপর মাঝখানে ওটাকে সলভ করে নেবো, বুঝতে পারলে? আগে স্টার্ট করে দিই ডিসপ্লেসমেন্টের প্রবলেমসগুলো, নাহলে এটা ল্যাক হয়ে যাবে। দেখো R2 সেকেন্ড পজিশন ভেক্টরটা কত হবে বলো? ওই পয়েন্টে পৌঁছেছে 4513, তাহলে পজিশন ভেক্টর কত হবে? 4ik + 5j + 13k 13k ক্যাপ। সি এরটা দেখো, সি এরটা বলছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত হবে। ডিসপ্লেসমেন্ট ভেক্টর আগের দিনকে কি দেখলাম? R2 - R1 নাকি R1 - R2? R2 - R1, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। ডেল্টা আর বলছিলাম, ডেল্টা আর কত হবে? R2 - R1 মানে কি 4 - 1 3i ক্যাপ প্লাস 5 - 1 কত হবে? 4j ক্যাপ প্লাস 13 - 1 কত হবে? 12k নেক্সট কি বলছে? নেক্সট বলছে ডিস্টেন্স অফ দি শর্টেস্ট পাথ বা লেন্থ অফ দি শর্টেস্ট পাথ। লেন্থ অফ দি শর্টেস্ট পাথ কত হবে? শর্টেস্ট পাথ তার ভেক্টর ফর্মটা কত? এইটা লেন্থ বার করতে বলছে, তার মানে ম্যাগনিটিউড বার করতে বলছে। এটা কত হবে? করে ফেলো, 3² + 4² + 12²। ব্যাস বার করে ফেলো ঝটপট। √3² + 4² + 12², তার মানে কত আসবে? √9 + 16 + 144 কত আসছে? √9 + 16 কত হয়ে যাচ্ছে বলো? 25, তাই না? তাহলে ফাইনালি কত আসবে? এটা 169, তার মানে 13 মিটার। আনসার হয়ে গেল। 13, হ্যাঁ। ইজি কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন, ঝটপট লিখে নাও, ঝটপট লিখে নাও। বিশ্বনাথ দাস, তুমি তোমার কি নাম বলেছিলে জানো আগের দিনকে? হ্যাঁ, তোমার একটুখানি নামটা এখানটা চেঞ্জ করে রাখো, বুঝতে পারলে? কারণ আমার নামটা না হলে মনে থাকবে না। তোমার এখানে ওই নামটা লেখা আসছে তো, ওই কারণে একটুখানি পরের মানে কালকে থেকে নামটা একটুখানি এখানে চেঞ্জ করে রাখো, তোমার গুগল মিটের নামটা লিখে নাও ঝটপট। বুঝতে পারলে এটা যেটা বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, লিখে নাও ঝটপট ঝটপট, স্পিডে হাত চালাও। অনেক প্রবলেম করবো আজকে, মানে আজকের দিনটা তোমাদের প্রবলেমে ভরিয়ে দেবো, শুধু প্রবলেম পাবে। যত প্রবলেম আছে তোমাদের সব আজকে পাবে, সারা জীবনের প্রবলেম সব আজকে দেখতে পাবে। কত কষ্টের জীবন হবে দেখো। হয়ে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে চলো, এক মিনিট। ঠিক আছে, স্পিডে হাত চালাও, স্পিডে হাত চালাও। বোঝার কাজ আসতে হবে, লেখার কাজ স্পিডে হবে। আর এমনি তো আমরা টুকতে ভালোবাসি, স্পিডে না টুকলে তো হবে না। হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেনটা কি বলছে?
পরের কোয়েশ্চেনটা আমাকে বলছে a particle starts moving along a straight line path O A B O C ও এই যে ও এখান থেকে এ তে গেছে, তারপর বি তে এসছে, তারপরে আবার ও তে, তারপর সি তে, ঠিক আছে? এই হলো পাথটা, ও এ বি ও সি, এইটা হলো পাথটা যেটাকে ফলো করেও যাচ্ছে। আমাকে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ফর দি গিভেন ইন্টারভালস। তো আমাকে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বার করতে হবে যে ইন্টারভালগুলোকে দিয়েছে, যেমন ও থেকে যখন এ তে গেছে তখন কত ডিস্টেন্স গেল, কত ডিসপ্লেসমেন্ট গেল, ও থেকে যখন বিতে এলো তখন কি, ও থেকে আবার ওতেই ফিরে এসছে, ঠিক আছে? এই এ হয়ে ফিরে এসছে ওতে, তখন ডিস্টেন্স কত, ডিসপ্লেসমেন্ট কত। নেক্সট ও থেকে এরকমভাবে গিয়ে আবার সিতে এসছে, কত ডিস্টেন্স, কত ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স মানে কি, টোটাল পাথ যাও কভার করলো। ডিসপ্লেসমেন্ট কি করব, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, তার মধ্যে শর্টেস্ট লেন্থটাকে নেব, ব্যাস এই হলো আমার কনসেপ্ট, রাইট? চলো কনসেপ্ট বোঝা হয়ে গেছে, এবার কোয়েশ্চেন সলভ করি। যেমন প্রথমটাকে আমি করছি, দেখো যদি আমি ও এটাকে বলি, ও থেকে এ তে গেছে, ডিস্টেন্স কত কভার করেছে বলো? ও থেকে 4 মিটার প্লাস 5 মিটার প্লাস 3 মিটার। পয়েন্টটাকে নোট করো, ও থেকে এ তে, ও এ, আচ্ছা 5 আর 5 প্লাস হ্যাঁ 5 কারেক্ট 8 মিটার। এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট মানে কি, ইনিশিয়াল অ্যান্ড ফাইনালকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করো তার লেন্থটা। ইনিশিয়াল অ্যান্ড ফাইনালকে জয়েন করলে স্ট্রেট পাথটার ডিসটেন্স কত, মানে লেন্থ কত পাচ্ছি? ও থেকে এ 80 তো হবে, 8 মিটার। মানে এখানে ডিসটেন্স ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, তাই না? 8 মিটার। চলো ও থেকে বি তে বলো, মানে ও থেকে এ তে গেছে, পাথটা হলো এরকম ধরা, ও থেকে এ তে গেছে, তারপরে আবার বি তে এসছে, এই কন্ডিশনে ডিসটেন্স কত কভার করলো ও? 11 মিটার। হ্যাঁ 5 প্লাস 3 প্লাস 3, তাই না? প্লাস 3 5 প্লাস 3 প্লাস 3 11 মিটার। আচ্ছা ডিসপ্লেসমেন্ট কত হলো? ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, জাস্ট ওই দুটোকে দেখবো ডিসপ্লেসমেন্ট বলছে, মানে মাঝের কিছু দেখবো না। 8 মিটার। না না ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে লেন্থটা কত আছে, শুধুমাত্র আমি এইটুকুনিকে দেখবো, আর কিচ্ছু দেখবো না। ইনিশিয়াল কত বলো? ইনিশিয়াল ও ফাইনাল কত? বি বি। ইনিশিয়াল ফাইনাল, তার মধ্যে লেন্থটা কত আছে শর্টেস্ট? 5 মিটার। বাস হয়ে গেল, ডিসপ্লেসমেন্ট 5 মিটার। বুঝতে পারলে? ডিসপ্লেসমেন্ট শুধুমাত্র ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল দেখবে, মাঝের কিছু দেখবে না। ডিস্টেন্স যখন বার করবে তখন মাঝেরগুলোকে দেখতে হবে। চলো ও থেকে ওতে আসছে, মানে এইবার ও এখান থেকে ঘুরতে ঘুরতে এবারে এই পুরো বি হয়ে এবার ওতে চলে এলো, ডিস্টেন্স কত? 16 মিটার। 16 মিটার, তাই না? 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 5, 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 5 কত আসছে? 16 মিটার। ডিসপ্লেসমেন্ট কত হবে? ও থেকে ওতে এসছে, ইনিশিয়াল কত, 5 মিটার। ফাইনাল কত, 5 মিটার। ডিসপ্লেসমেন্ট কত? 5 মিটার। আরে ঠিকঠাক করে বলো, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট যদি সেম হয় ডিসপ্লেসমেন্ট কত হয় সেই ক্ষেত্রে? 0 হবে। জিরো, জিরো। চলো এবারে দেখো ও থেকে সিতে গেল, ও থেকে স্টার্ট করলো, এ হয়ে এখন কোথায় গেছে? সিতে। ডিস্টেন্স কত? 20 মিটার। 20 মিটার। 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 5 প্লাস 4 20 মিটার। ডিসপ্লেসমেন্ট কত? ইনিশিয়াল পয়েন্ট কোনটা? 4 মিটার ডিসপ্লেসমেন্ট। 4 মিটার। ইনিশিয়াল কত? ইনিশিয়াল পয়েন্ট ও, ফাইনাল কত? সি সি। শর্টেস্ট লেন্থ কত? 4 মিটার। হয়ে গেল। ডিসপ্লেসমেন্ট 4 মিটার। বুঝতে পারলে? যখনই ডিসপ্লেসমেন্ট আসবে সব সময় আমরা কি করব, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল দুটো পয়েন্টকে নোট করব, তার মধ্যে শর্টেস্ট লেন্থটাকে নেব, ব্যাস কাজ হয়ে গেল। মাঝের কি হয়েছে, কোন পাতে গেছে আমার কোনো দরকারই নেই জানা। বুঝতে পারলে? প্রত্যেকে কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন জানো তো? জানো কি জানো না? জানো কি ডিফারেন্সিয়েশন? ঠিক আছে, তো একটু একটু করে আমাকে করাতে হবে, কারণ ডিফারেন্সিয়েশনটা লাগবে এবার আস্তে আস্তে। চলো ঝটপট করে না, প্রত্যেক দিনকে একটু একটু করে ডিফারেন্সিয়েশনের প্রপার্টিস বলতে শুরু করব। লিখে না ঝটপট কোয়েশ্চেনটা, স্পিডে হাত চালো। মনে রাখবে এই রেজাল্টগুলো ডিপেন্ড করছে কিন্তু এই পাথটার ওপরে।
ও থেকে এ, সেখান থেকে বি, সেখান থেকে ও, সেখান থেকে সি, এই পাথটাকে আমাকে কিন্তু দেখতে হবে সবসময়। যদি তোমাকে আমি পাথটাকে চেঞ্জ করে দিই তাহলে ভ্যালুগুলো চেঞ্জ আসবে, বুঝতে পারলে? সবসময় এই পাথটাকে ফলো করবে, কোয়েশ্চেনে বলে দেবে এরকম কোয়েশ্চেনগুলো যদি আসে এই পাথটা হচ্ছে কীরকম তারা। চলো লিখে নাও। আর এই কোয়েশ্চেনের ডায়াগ্রামে কিন্তু কিছু মার্ক করবে না কখনো, বুঝতে পারলে? একটা আনসারের মধ্যে নতুন ডায়াগ্রাম ড্র করে করবে, না হলে পরে কোয়েশ্চেন বুঝতে পারবে। কমপ্লিট সবার? ঠিক আছে, চলো এবার আসছি নেক্সট কোয়েশ্চেন। দেখো বলছে পার্টিকেল মুভিং অন আ সার্কুলার পাথ কভার্স আ সার্কেল ইন গিভেন টাইম। টাইম তোমাকে বলা থাকবে, সেখানে এই পুরো সার্কুলার পাথটাকে সে কভার করছে। এবার আমাকে বলছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইন দ্য ফলোয়িং পাথ। ঠিক আছে, তো যখন আমাকে এই পার্টিকেলটা দিয়ে দিচ্ছে যে মোশন করছে, তার জন্য আমাকে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। এটা এখন সার্কুলার মোশনের মধ্যে আছে। তো প্রথমটাকে আমি দেখি, বলছে এ থেকে বিতে আসছে, মানে আমি স্টার্টটা করছি এ থেকে, এইখানে পার্টিকেলটা ছিল, এ থেকে বিতে এলো, এইভাবে চলে এলো বি, এইখানে চলে এসছে এ থেকে বিতে। তো ডিস্টেন্স কত কভার করলো বলো? ডিস্টেন্স কত কভার করছো যখন এইখান থেকে এখানে এলো? এই যে পরিধিটা হবে তাই সেটাই তো, হ্যাঁ মানে এই যে পরিধিটা, তাই না? এইটুকুনি পেরিফেরির যে ভ্যালু হবে, তো কত ভ্যালু হবে? টোটালটা কত হয়? 2πr। এটা কত? তার 1/4, তাই না? 1/4 মানে 2πr/4, তাহলে কত আসবে বলো বলো? πr/2, হ্যাঁ π/2 না, πr/2, তাই না? টোটালটা কত? 2πr। কত হবে এটা? 2πr/4, তাই না? কত আসবে তাহলে? πr/2 হয়ে গেল। এখানটা অবধি সোজা, কিচ্ছু নেই। প্রবলেমটা হয় যখন তোমাকে দেখো ডিস্টেন্স মানে কি, এই যে পাথটাকেও কভার করছে সেইটার লেন্থ, এই পাথটা কত, এই পরিমাণ পরিধির যা ভ্যালু হবে সেইটা হবে কি হবে না? সিমরান বলো হ্যাঁ কি না? ঠিক আছে, পুরো পরিধি কত হয় সার্কেলের? 2πr। এটা কত? 1/4 তার 2πr/4 হবে। ক্লিয়ার হলো? ব্যাস। এবার দেখো ডিসপ্লেসমেন্ট কি করবে। কনসেপ্ট কি ডিসপ্লেসমেন্টের? কাকে কাকে দেখবো ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে? ইনিশিয়াল এন্ড ফাইনাল। ইনিশিয়াল কত? এ। ফাইনাল কত? বি। স্ট্রেট লাইন দিয়ে জয়েন করবো সবসময়, তাই না? জয়েন করলাম, তো তার মানে এই যে স্ট্রেট লাইন এর যা লেন্থ হবে সেটাই কি হবে? ডিসপ্লেসমেন্ট, তাই না? দেখো হ্যাঁ, এটা কত? আর এটা কত? আর এটা কত হবে? অতিভুজ। তাহলে কি লিখবে এটাকে বলো? রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একদম তাই, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখে দাও। কত আসছে এটা? রুট আন্ডার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে কত আসবে? √2 × r। বোঝা গেল? এটা বুঝতে পারলে ডিসপ্লেসমেন্টটা? চলো সুস্মিতা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, ওই নতুন যে কি নাম বললে জানো, তোমার নামটাই ওরা ভুলে যাচ্ছে, সেটা নামটা এখানে অন্য লেখা আছে তো, তোমার নামটা এবার বলো তো, কি বললে? আচ্ছা বিদীপ্তা, তো ঠিক আছে। বুঝতে পারছো কোয়েশ্চেনগুলো? পারছো? ঠিক আছে, রেসপন্স করে বুঝতে পারছো, তাহলে ওই ক্লাসের মধ্যেই তৈরি হয়ে যাবে। টার্গেট হলো ক্লাসে তৈরি করে নেওয়া, ঠিক আছে? চলো এবার আসছে নেক্সট। এ থেকে সি, এ থেকে বি গেছে, বি থেকে কোথায় এলো? সি তে চলে এলো। ডিসটেন্স কত? এ থেকে সি, আরে ডিস্টেন্স, ডিস্টেন্স
ভ্যালু কত হবে? ও 2 পাই আর বাই 3 না না ঠিক করে বলো, ঠিক করে বলো। বাই 2 বাই 2। বাই 2 হ্যাঁ। পাই আর 2 পাই আর বাই 2 কত আসবে? পাই আর। চলো ডিসপ্লেসমেন্ট বার করতে হলে কি দেখবো? ইনিশিয়াল কত? ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট সি, স্ট্রেট ডিসটেন্স কত হবে? 2 2r। ডিসপ্লেসমেন্ট কত? 2r। ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2r। চলো এ থেকে ডি, এ থেকে সি গেছে, এবারে ডি তে এলো, ডিসটেন্স কত হবে? 2 পাই আর বাই 1 মানে 2 পাই আর ঠিক করে বলো কত আসছে? কত কত কত? পাই আর বাই 3 হবে ঠিক করে বলো। এইটুকুনি পোর্শনের জন্য কত হচ্ছিল? পাই আর বাই 2, তাই তো? এইটুকুনির জন্য পাই আর বাই 2, আর একটা পাই আর বাই 2, আর একটা পাই আর বাই 2, মানে কত হচ্ছে টোটাল? 3 পাই আর বাই 2, তাই না? এইটুকুনি পোর্শন কত ছিল? পাই আর বাই 2, আবার একটা পাই আর বাই 2, আবার একটা পাই আর বাই 2, কারণ এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তো 1/4 করে না পুরোটার, হ্যাঁ কি না? তাই তো? তার মানে প্রত্যেকের ভ্যালু তো তোমার পাই আর বাই 2, পাই আর বাই 2, পাই আর বাই 2, তাহলে এইখান থেকে এতটা টোটাল কত? 3 পাই আর বাই 2। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, কত আসবে তাহলে? 3 পাই আর বাই 2। ইনিশিয়াল কত? এ। ফাইনাল কত? ডি। স্ট্রেট ডিসটেন্স করে ফেলো, সেটা ডিসপ্লেসমেন্ট কত আসবে? এটা আর সেমই আসবে, আর রুট 2 আসবে, রুট আন্ডার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে আর রুট 2 হয়ে গেল। এবার কি বলছে? এ থেকে আবার এ তেই এসেছে, মানে এই ঘুরতে ঘুরতে এবার কোথায় এলো? এ থেকে এ তে। ডিসটেন্স কত বলো? 2 পাই আর। ডিসপ্লেসমেন্ট 0 হয়ে গেল। হলো? লিখে নাও, লিখে নাও ঝটপট। না আমি না 3 পাই আর বাই 2 ওইটা ওরা বুঝতে পারলে না? বুঝতে পারলাম না। দেখো এই যে আর্কগুলো আছে, এই প্রত্যেকটাই তো তোমার ওই পুরোটার 1/4 করে নাকি? পুরো সার্কেলের 1/4 এইটা, এটাও 1/4, এটাও 1/4, এটাও 1/4, হ্যাঁ কি না? তাই তো? তো তুমি যখন এইখান থেকে এখানে এলে তখন এরকম কতগুলো 1/4 কে তুমি কভার করলে? একটা, দুটো, তিনটে, তাই না? একটা 1/4 মানে কতবার করেছিলাম? পাই আর বাই 2, তাই তো? তিনটে মানে কত? 3 পাই আর বাই 2 ব্যাস 3 পাই আর বাই 2 পাই আর বাই 2 হয়ে গেল। লিখে নাও। এটা খুব সোজা কোয়েশ্চেন, বুঝতে পারলে? জাস্ট তোমাকে পাঁচটাকে ফলো করতে হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার যদি তোমার থাকে তাহলে কিচ্ছু অসুবিধা হবে না। ডিসটেন্স কি? টোটাল যতটা কভার করলো। ডিসপ্লেসমেন্ট কি? শুধু ইনিশিয়াল দেখবো, ফাইনাল দেখবো, মাঝের কিচ্ছু দেখবো না। স্যার এই ছবিটা একটু মানে মুছে দেবেন উপরে আচ্ছা, ছবিটা কিছুই না, ছবিটা তোমার একটা সার্কেল ড্র করো, 4টে পয়েন্ট এরকমভাবে মার্ক করে নাও, এ বি সি ডি, রেডিয়াসগুলো হচ্ছে 8, ব্যাস, এছাড়া কিছু ছবিটা নেই। এরকম দ্বারা হবে, 4টে পয়েন্ট এখানে থাকবে, ডটেড লাইন দিয়ে এখানে তোমার এরকম ধরে করে দেখানো ছিল, রেডিয়াসটা হচ্ছে আর করে, ব্যাস। এখানে এ বি সি ডি, এই হচ্ছে ছবিটা। এবার এইখানে এই লাইনগুলো তোমাদের কিন্তু ড্র করতে হবে আনসারে, না হলে বুঝতে পারবে না আনসারটা যে কেন ডিসপ্লেসমেন্ট রুট 2 আর হচ্ছে। ঝটপট লেখো। কমপ্লিট সবার? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেনটা করতে গেলে আগে একটা জিনিস জেনে নাও। দেখো
ধরো একটা রিভলিউশন তোমাকে বলা থাকলো, রিভলিউশন মানে কি দেখো, রিভলিউশন মানে হচ্ছে যে যখন একটা কোনো পার্টিকেল সার্কুলার মোশনের মধ্যে থাকে, তো তাহলে যদি সে একটা রিভলিউশন কমপ্লিট করে তার মানে হচ্ছে যে ধরো সে এইখান থেকে স্টার্ট করলো, এইখান থেকে স্টার্ট করে সার্কুলার মোশন করতে 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 আবার এখানেই চলে এলো, তার মানে তার একটা রিভলিউশন কমপ্লিট হলো। একটা রিভলিউশন কমপ্লিট হওয়া তার মানে হচ্ছে যে এটাই যে সে বেসিক্যালি কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছে, তাহলে টোটাল এই অ্যাঙ্গেলটা ঘুরলো 360 মানে 2 পাই অ্যাঙ্গেল, বুঝতে পারলে, মানে 2 পাই রেডিয়ান ঘুরছে। আচ্ছা, একটা রিভলিউশন করলো তার মানে কত ডিস্টেন্স কভার করলো বলো, 2 পাই আর, তাই না? ব্যাস এই কনসেপ্টটা আমার লাগবে, বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে জিনিসটা? ঠিক আছে, বিদীপ্তা বুঝতে পেরেছো? হ্যাঁ বিদীপ্তা বুঝতে পারলে? ঘুমিয়ে গেছে দেখো। হ্যাঁ দেখো কোয়েশ্চেনটা কি বলছে, বলছে আ সাইক্লিস্ট ইজ মুভিং অন আ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস 1 মিটার, কমপ্লিটস 1 রিভলিউশন ইন 10 সেকেন্ড। তার মানে একজন সাইকেল চালাচ্ছে, বুঝতে পারলে? ধরো এই একটা সার্কুলার পাথ আছে, এই সার্কুলার পাথটাতে একজন সাইকেলটা চালিয়ে চালিয়ে যাচ্ছে, এই ধরো সিটের ওপরে বসে আছে, এইখানে আর একটা চাকা, ঠিক আছে, এরকমভাবেও সাইকেলটা চালাচ্ছে, ঠিক আছে, এই মাথায় একটা চুল আছে, ধরো সাইকেলের হ্যান্ডেলটা ধরে আছে, ঠিক আছে, এই সাইকেল চালাচ্ছে। এবার সাইকেল চালিয়ে ও কী করছে, এরকমভাবে এই পুরো সার্কুলার পাথটাতে এরকমভাবে ঘুরছে, এই হলো সিচুয়েশনটা, বুঝতে পারছো? এবার দেখো তোমাকে বলছে যে এই পুরো সার্কুলার পাথটা একবার ঘুরে আসতে ওর টাইম লাগে 10 সেকেন্ড। কী করে বুঝলাম? কারণ আমাকে বলছে যে 1 রিভলিউশন ইন 10 সেকেন্ড। 1 রিভলিউশন মানে কি, পুরো পাথটা ঘুরতে তার টাইম লাগছে, বুঝতে পারলে? এটা হলো 1 রিভলিউশন, পুরো পাথটা ঘোরা মানে। তো পুরো পাথটাকে ও যখন 1 রিভলিউশন করছে তার মানে তখন 10 সেকেন্ড সময় নিচ্ছে। এবার আমাকে কি বলছে, বলছে যে ফাইন্ড আউট দি ডিসপ্লেসমেন্ট আফটার 1 মিনিট 5 সেকেন্ড। 1 মিনিট 5 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট কত হবে আমাকে সেইটাকে বার করতে হবে, বুঝতে পারলে কোয়েশ্চেনটা প্রত্যেকে কি বলছে? ঠিক আছে, দেখো তো একটা রিভলিউশন, বা আমি এরকমভাবে বলতে পারি যে 10 সেকেন্ডে একটা রিভলিউশন করে, ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে 1/10 রিভলিউশন করেও, ঠিক আছে। এবারে 1 মিনিট 5 সেকেন্ড, 1 মিনিট 5 সেকেন্ড, এর মানে কত সেকেন্ড বলো? 65 সেকেন্ড, তাই না? এর মানে হচ্ছে 65 সেকেন্ড। তাহলে 65 সেকেন্ডে ও কতটা রিভলিউশন করবে? 1/10 ইন্টু 65, তার মানে 6.5 রিভলিউশন, ঠিক আছে। এবার যদি এটার রেডিয়াসটাকে তুমি ধরে নাও যে আর, এই যে সার্কুলার পাথ তার রেডিয়াসটাকে তুমি ধরে নাও আর, তাহলে তুমি বলতে পারো যে 6টা রিভলিউশন করছে, তার মানে 6 বার পুরো ঘুরে আসছে ও, তাই না? আসছে কি না? 6টা রিভলিউশন মানে 6 বার এরকমভাবে ঘুরে এখানে এসছে, তাই তো? এবারে আমি কতগুলো রিভলিউশন এখানে পাচ্ছি? 6.5, তার মানে 6টা ফুল রিভলিউশন আর একটা হাফ রিভলিউশন, বুঝতে পারলে? তার মানে ও হাফ রিভলিউশন করলে এখন যেখানে আছে তার ঠিক উল্টো দিকে থাকবে, মানে এইখানে থাকবে ও, তাই না? এই হলো ঘটনাটা। তার মানে আমি বলতে পারি যে 6.5 রিভলিউশন এর মানে হচ্ছে যে 6 ফুল রিভলিউশন, 6 ফুল রিভলিউশন অ্যান্ড হাফ, বা এরকমভাবে লিখতে পারো যে 1 হাফ রিভলিউশন, বুঝতে পারলে? 6.5 রিভলিউশন মানে, তো 6 রিভলিউশনে ইনিশিয়াল পয়েন্টেই ফিরে আসছে, হাফ রিভলিউশনে অপোজিট পয়েন্টে ফিরে আসছে, টোটাল ওর আমাকে কী বার করতে হচ্ছে? ডিসপ্লেসমেন্ট। তো টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে? ইনিশিয়াল কোনখানে ছিল? এইখানে। ফাইনাল কোনখানে আছে? এইখানে। ডিসপ্লেসমেন্ট কত হবে? পাইয়ার। হয়ে গেল আনসার। পাইয়ার হবে? ঠিক করে বলো। ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল দেখো, ফাইনাল দেখো, তার মধ্যে লেন্থ দেখো। ইনিশিয়াল এটা, ফাইনাল এটা, 2r হবে না? এইখান থেকে লেন্থটা কত?
2r না, আচ্ছা আচ্ছা ডায়ামিটারটা তাহলে টার্মটাকে ধরো বারবার, কনসেপ্ট ধরো, ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল। ডিসপ্লেসমেন্ট কথা যখনই পাবে কখনো মাঝের কিছু ভাববোই না, শুধু ইনিশিয়াল আর ফাইনালের লেন্থকে ভাববো, এর বাইরে কিচ্ছু নেই। ডিসপ্লেসমেন্ট এর বাইরে কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? সো ডিসপ্লেসমেন্ট এটা কত হবে? 2r। হয়ে গেল, আনসার শেষ। আচ্ছা, রেডিয়াসটা আমাকে বলেছে এখানটাতে 1 মিটার, তার মানে r ইকুয়াল টু বলা আছে 1 মিটার, তার মানে 2r সমান কত হয়ে যাবে? 2 মিটার, তাই না? 2 × 1। সবাই বুঝতে পারলে কোয়েশ্চেনটা? যদি বুঝে গিয়ে থাকো আমাকে ঝট করে আবার বলে দাও তো, ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স কত হবে? একটা রিভলিউশনে কত ডিস্টেন্স? 2πr। 6.5 রিভলিউশনে কত ডিস্টেন্স? বাস হয়ে গেল, ইজি কোয়েশ্চেন। 6.5 × 2πr, তাহলে কত আসবে এটা? 13πr। 13πr, আর কত? 1 মিটার, ভ্যালু কত আসবে? 13 × π মিটার। ডিস্টেন্স এত, ডিসপ্লেসমেন্ট এত। বুঝতে পারলে? কোয়েশ্চেন খুব সোজা ভাই, কোয়েশ্চেন একদম সোজা, কোয়েশ্চেন সোজাই দেবে, কনসেপ্ট নিয়ে আমাকে খেলা করতে হবে। কনসেপ্ট আমাকে এটাই বলে, ডিসপ্লেসমেন্ট বার করতে বলছে, ইনিশিয়াল ফাইনাল দেখো, মাঝখানে কিছু দেখো না, ইনিশিয়াল আর ফাইনালকে স্ট্রেট জয়েন করে দাও, আর সেই লাইনটার লেন্থ বার করে ফেলো, ব্যাস ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। লেন্থ অফ দিস শর্টেস্ট পাথ লিখে নাও ঝটপট। সবার কমপ্লিট? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা চলে আসছে। দেখো দেখো বলছে পার্টিকেল ইজ মুভিং অ্যালং আ সার্কুলার পাথ বাই অ্যান অ্যাঙ্গেল থিটা, দেন ফাইন্ড ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এইটা তোমাকে বার করতে হবে, ডিস্টেন্স কত হবে, ডিসপ্লেসমেন্ট কত হবে। দেখো এই একটা পার্টিকেল আছে, এইখান থেকে স্টার্ট করেছে এবং এইখানে এসেছে, বুঝতে পারলে? এই হলো সিচুয়েশনটা, ইনিশিয়াল থেকে ফাইনালে এসেছে, এই হলো সিচুয়েশনটা। ইনিশিয়াল পয়েন্ট থেকে স্টার্ট করলো, ফাইনাল পয়েন্টে চলে এলো, ইনিশিয়াল থেকে স্টার্ট করলো, ফাইনাল পয়েন্টে চলে এলো, সিচুয়েশনটা এটা। আমাকে বার করতে বলছে ডিস্টেন্স বার করো, ডিসপ্লেসমেন্ট বার করো। আমাকে এখানটা একটা কিছু লাগবে হয়তো, সেটা আমাকে দেওয়া আছে, 1 - cos θ মানে হচ্ছে 2 sin² θ/2। দেখো কী করে বার করো। তো যদি আমি ডিস্টেন্সের কথা বলি, ডিস্টেন্স মানে হচ্ছে যে এইটুকুনি আর্কের লেন্থ, তাই তো? এইটুকুনি আর্কের লেন্থের জন্য আমি বলতে পারি যে এটাকে যদি আমি এস ধরি, তাহলে আমি জানি তো না, ছোটোবেলায় পড়েছিলাম যখন ক্লাস 1-এ আমরা ছিলাম, যে এস = কত হয়, r × θ। হয়ে গেল ডিস্টেন্স, তো এটা কমপ্লিট। এটা হলো কি ডিস্টেন্স, ডিস্টেন্সে কোনো প্রবলেম নেই, ডিস্টেন্স বেরিয়ে গেছে, ডিস্টেন্স r θ। নেক্সট পার্টে আমাকে বলছে যে ডিসপ্লেসমেন্ট বার করো। ডিসপ্লেসমেন্ট কী করে বেরোবে? তো যদি ডিসপ্লেসমেন্ট বার করি, আমি জানি যে ডিসপ্লেসমেন্ট হলো শুধুমাত্র ইনিশিয়াল দেখবো, ফাইনাল দেখবো, ইনিশিয়াল থেকে ফাইনাল কানেক্ট করলাম, এই লাইনটার লেন্থ হলো ডিসপ্লেসমেন্ট। তো দেখো প্রথমে যদি আমি এটাকে ডিসপ্লেসমেন্টের ভেক্টর কোয়ান্টিটি, তো আমি বলতে পারি যে প্রথমে ও এইখান থেকে এইখানে ছিল, তো এটা হলো ইনিশিয়াল পজিশন, তাই তো? তারপরে ফাইনালি কোনখান থেকে এসেছে, এইখান থেকে এখানে আছে, তাহলে এটা হলো তার ফাইনাল পজিশন ভেক্টর। ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এইখান থেকে এইটা, তাই না? তো এটাকে আমি বলছি ডেল্টা আর ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। একটু আগে আমরা করেছি, প্রথম কোয়েশ্চেন করেছিলাম এটা দিয়ে। তো যদি এখানে আমি ট্রায়াঙ্গেল লকে লাগাই, তাহলে আমি কি লিখবো বলো, কি লিখবো? জোরে বলো তুমি, আমি তোমার কথাটা শুনতে পাচ্ছি না। কে বলছো? r ভেক্টর প্লাস ডেল্টা r ভেক্টর ইকুয়াল টু 1 হয়ে গেল, r প্লাস ডেল্টার সমান এই r ভেক্টর, তাই না? সো r ভেক্টর প্লাস ডেল্টা r ভেক্টর ইকুয়াল টু r ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোনটা, কোনটা? ডেল্টা r। ডেল্টা r ভেক্টর কত আসবে বলো? r ভেক্টর মাইনাস r ভেক্টর মাইনাস r ভেক্টর, r ভেক্টর মাইনাস r ভেক্টর, এর মানে তো 0 হয়ে যায়, 0 হয়ে যায়, তাই না? ব্যাস হয়ে গেল, তুমি পুরো ভেক্টরটাকে গুবলেট করে ফেললে। আরে দুটো ভেক্টরের মাইনাস তখনই 0 হতে পারে যখন তারা উল্টো দিকে থাকবে, এর মাঝে কোনো পজিশনে তাদের মানে সাবস্ট্রাকশন 0 হবে না। মনে পড়ছে?
দুটো সেম ভেক্টর যদি উল্টো দিকে থাকে, যদি অ্যাঙ্গেলটা এদের মধ্যে পাই হয়, তবেই তুমি বলতে পারো এদের ভ্যালু 0 হবে। এখানে কি অ্যাঙ্গেলটা পাই আছে নাকি থিটা আছে কিছু একটা? অপোজিট তো নয়, তো আমি ডিরেক্টলি দেখে বলতে পারি না এটা যে 0ই হবে। ভেক্টর কোয়ান্টিটি ভাই, যেটা তোমরা বললে সেটা হলো স্কেলার সাবস্ট্রাকশন বলছিলে যে 1 - 1 0 স্কেলারের জন্য হয়। আমরা ভেক্টরে পড়েছি যে ভেক্টরের ক্ষেত্রে 1 - 1 0 হয় না, তখনই হয় যদি অ্যাঙ্গেলটা পাই হয়, না হলে 0 হতে পারে না। কারণ আমাকে এই সময় যখনই অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করবো আমাকে দেখতে হবে অ্যাঙ্গেলটা কত, আমাকে রেজাল্টেন্ট বার করতে হবে। তো এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা থিটা বলা আছে, আমি কখনোই বলতে পারি না যে ডিরেক্টলি দেখে যে r - r 0। যদি কেউ তোমায় কখনো বলে দেয় যে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর কত 0, তুমি বলবে না, হতেও পারে নাও হতে পারে, ডিপেন্ড করছে অ্যাঙ্গেলটা কত দুজনের মধ্যে, দুটো সেম ভেক্টর তার মধ্যে অ্যাঙ্গেল কত, বুঝতে পারলে? তো দেখেই কখনো বলবে না যে 0 হবে তার ভ্যালু। অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে রেজাল্টেন্ট কত হবে, মানে ম্যাগনিটিউড কত হবে? তাহলে এখন ডিসপ্লেসমেন্টের ডেল্টা আর এর ম্যাগনিটিউড সেটা কি লিখবো? √r² প্লাস r² মাইনাস 2r² cos থিটা, তাই না? এটা লিখবো। এবার দেখো এর মানে কি, এর মানে হচ্ছে এটাই যে √2r² মাইনাস 2r² cos থিটা। এখান থেকে 2r² কমন নাও, 2r² কমন নিলে কি আসবে? 1 - cos থিটা। 1 - cos থিটা এর মানে আমরা কি বার করেছি বলো? দেওয়া আছে 2 sin² θ/2, ঠিক আছে? পুট করে দাও 2 sin² θ/2। এবার এটা কত আসবে তাহলে? 4r² sin² θ/2 তার রুট। এর মানে কি পাচ্ছ তুমি? এর মানে আসবে 2r sin θ/2। এটা হয়ে গেল মড অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, মানে ডিসপ্লেসমেন্টের মানটা আমি পেয়ে গেলাম কত হয়েছে। এটা হলো আনসারটা। বুঝতে পারলে কি পারলে না বলো? বুঝতে পারলে? এগুলো যদি তোমাকে বলে যে একটা কোনো একটা পার্টিকেল 60 ডিগ্রি অ্যাঙ্গেল এরকমভাবে রোটেট করেছে বা 60 ডিগ্রি অ্যাঙ্গেল এরকমভাবে তোমার সার্কুলার মোশনে অতিক্রম করলো, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত হবে? কিছুই না, থিটার জায়গায় কী বসাবো? 60। ভ্যালু কত আসবে? 2r sin 60/2 মানে sin 30। 2r sin 30 মানে 2r/2, কারণ sin 30 মানে কত হয়? হাফ। তাহলে অ্যান্সার কত আসবে? r হয়ে যাবে সেই ক্ষেত্রে। ডিসপ্লেসমেন্ট কত? r। বুঝতে পারলে? এবার তুমি লজিক্যালিও বলতে পারো যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, তাই না? 60 ডিগ্রি অ্যাঙ্গেল যদি কভার করে তার মানে হচ্ছে এটাই যে যদি আমি পুরোটাকে দেখি তাহলে সেই ক্ষেত্রে সে এইরকমভাবে যাচ্ছে যে পুরোটা হলো কত? 360। 60 ডিগ্রি অ্যাঙ্গেল মানে তার 1/6 কভার করছে, তাই তো? 1/6 কভার করলে যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হচ্ছে মানে ধরো এই অ্যাঙ্গেলটাকে বললাম 60 ডিগ্রি, তাই তো? 60 ডিগ্রি যদি হয়, যদি এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি হয়, তো আমি বলতে পারি যে এটা হবে আর, এটা হবে আর, সো অবভিয়াসলি ডিসপ্লেসমেন্ট এটাকে আরই হতে হবে, তাই না? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার জন্য অ্যাঙ্গেলগুলো কত হয়? 60 ডিগ্রি করে। বুঝতে পারছো? হয়ে গেল। তো লজিক্যালি বলা যায়, কিন্তু ওই সবার তো জিওমেট্রি স্ট্রং থাকবে না, তো যে জন্য বেস্ট ওয়ে হলো যে এই যে ফর্মুলাটাকে ডিরাইভ করা হলো এখানটাতে এই সূত্র এই কোয়েশ্চেনের মাধ্যমে, সেটাকে মনে রাখবে। এটা যখন ভেলোসিটি পড়বো তখন ওদের কাজে লাগবে। সেক্ষেত্রে ডেল্টা ভি সমান 2 × v sin θ/2 হয়ে যাবে, তখন দেখতে পাবে। খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, বুঝতে পারলে? দরকার হলে কোয়েশ্চেনটার পাশে স্টার মারবে, তার কারণ হলো যে এই কোয়েশ্চেনটা ডিরেক্টলি আসে, ইভেন এর রেজাল্টটাও কোয়েশ্চেনে কাজে লাগে, বুঝতে পারলে? বিভিন্ন কোয়েশ্চেন রেজাল্টটাও কাজে লাগবে। চলো লিখে নাও। সোজা ভাই, কোয়েশ্চেন সোজা, কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোয়েশ্চেন খুব সোজা, কিচ্ছু না। এখনও অবধি এইখানেও তাই করেছি, এখানে ডিসপ্লেসমেন্ট বার করতে দিয়েছি, ইনিশিয়াল ফাইনাল দেখেছি, আর কিচ্ছু করিনি। ভেক্টর ফর্মে দেখেছি শুধুমাত্র এখানটাতে, আর কিছু না। কোয়েশ্চেন সোজা থাকে, ডিপেন্ড করছে যে আমার ক্লিয়ারিটিটা কতটা আছে তার মধ্যে।
সবার কমপ্লিট? হ্যাঁ স্যার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট এবার আমরা ডিসপ্লেসমেন্ট বার করব, কিন্তু ভেক্টর সেন্স দিয়ে। দেখো তোমরা ছোটোবেলাতে করে এসছো যখন মাধ্যমিক পরীক্ষা দিতে, কিংবা যখন ভেক্টর স্টার্ট ছিল 9-10, তখন দেখবে এক ধরনের কোয়েশ্চেন থাকতো যে একটা লোক উত্তর দিকে একটা ডিস্টেন্স গেল, তারপরে পশ্চিম দিকে গেল, তারপর পূর্ব দিকে গেল, ডিস্টেন্সগুলো তোমায় মেনশন করতো, বলতো যে তুমি বার করো যে তাই সেই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হবে। করেছো এই টাইপের প্রবলেমগুলো মাধ্যমিকের সময়, তাই না? হ্যাঁ, ওখানে আমরা এরকমভাবে করি যে মানে যেরকম আমরা নর্মালি করে এসেছি। ইভেন অদ্ভুত হলো এটাই যে তোমরা দেখবে যে তোমাদের হয়তো অনেক স্কুলের ফ্রেন্ড তারাও এরকমভাবে সলভ করবে কোয়েশ্চেনগুলোকে, যেটা আমি এখন দেখাচ্ছি, যেটা কিছু পার্টিকুলার টাইপের কোয়েশ্চেনে খুব ভালোভাবে হয়ে যায়। কিন্তু কিছু পার্টিকুলার কোয়েশ্চেন যখন একটুখানি টুইস্টেড থাকবে তখন তুমি সলভ করতে পারবে। যেরকম ধরো আমি তোমাকে বললাম যে এখানে যেমন ডিরেকশনটা বলা আছে, এইটা হলো তোমার একটা প্লেন, মানে আমরা যে প্লেনে এখন আছি সেই প্লেনটাকে আমি এখানটা দেখিয়েছি, বুঝতে পারলে? তো সেই প্লেনের এই দিকটা নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, আপ, আর নিচেটা হচ্ছে ডাউন, ঠিক আছে? এইভাবে কোঅর্ডিনেটটা আমি সেট করেছি। আচ্ছা, প্রত্যেকে ওই ইয়েলো কালারের লাইনগুলোকে ঠিকঠাক বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওটাই আমি জিজ্ঞেস করছিলাম, কেন কি মনে হয় একটু একটা আপচা হয়ে যাবে। এইটা হলো ওয়েস্ট, এইটা হচ্ছে ইস্ট, এইদিকে নর্থ, এদিকে সাউথ, ঠিক আছে? দেখো এই হলো সিচুয়েশনটা। তো আমাকে কোয়েশ্চেনগুলো যেগুলো আমরা ছোটোবেলায় পড়ে এসেছি, যেগুলো আমাকে দিত, সেটা ছিল এরকম ধরা কোয়েশ্চেন থাকতো যে আমাকে বলতো যে মনে করো যে একটি মানুষ সে 40 মিটার চলে গেছে ইস্ট, 40 মিটার ইস্টে গেল, তারপরে সে চলে গেছে এইখান থেকে 30 মিটার নর্থ, এখান থেকে সে চলে গেছে সাপোজ 20 মিটার সাউথ। তো ডিস্টেন্স বার করো বা ডিসপ্লেসমেন্ট বার করো। তো আমরা এরকমভাবে করতাম যে ইস্ট এই দিকে, তো ইস্টে গেছে 40 মিটার, এটা হলো 40 মিটার। ইস্ট যদি এইদিকে হয় তারপর কোথায় গেছে নর্থ, নর্থ মানে এইখান থেকে নর্থের ডিরেকশন, এটা হলো নর্থ, এখানে কত গেছে 30 মিটার। তারপরে সাউথ গেছে 20 মিটার, মানে এইখান থেকে আবার ও সাউথের দিকে চলে এসছে 20 মিটার। সাউথের দিকে 20 মিটার মানে এই নিচের দিকে নামছে বেসিক্যালি, তাই না? এই অনুযায়ী তার মানে এইখান থেকে 30, তার মানে ও এখান থেকে 20 এসছে, মানে এইখানে আছে, এইখানে গেছে। তো আমাকে বলবে ডিসপ্লেসমেন্ট বার করো, তাই না? বা যদি আমাকে শুধুমাত্র এইটা বলতো যে ইস্ট থেকে নর্থ হলো ডিসপ্লেসমেন্ট কত হবে, তো আমি বার করতাম যে 40, 30, এটা হলো তার অতিভুজ, ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত হবে পাইথাগোরাস অ্যাপ্লাই করে বার করতাম, তাই না? এইগুলো খুব সোজা হয়ে যায়। বা আমি এখানে কত হবে, এখানে হবে 40, এইটা হবে ডিসপ্লেসমেন্ট, এটা 30, ওটা 30, এইটুকুনি কত 20, তাহলে এইটা কত 10, তাহলে 10, 40 পাইথাগোরাস অ্যাপ্লাই করবো, হাইপোটেনিয়াস পেয়ে যাবো ডিসপ্লেসমেন্ট। এই টাইপের কোয়েশ্চেন মাধ্যমিক শেষ, ওটাও শেষ, আর এই সেন্সগুলোও শেষ। এই সেন্সগুলো এখানেও অ্যাপ্লাই করতে পারো, পারবে না যে তা না, করতে পারবে, কিন্তু একটুখানি কোয়েশ্চেন যদি একটুখানি তোমাকে ট্রিকি তৈরি করতে শুরু করে দেয়, তখন এটাকে অ্যাপ্লাই করে তুমি কিছু করতে পারবে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু আটকে যাবে। তো একটা প্রসেস আমরা এখন শিখবো যেটা সবসময় অ্যাপ্লাই করবে এই টাইপের কোয়েশ্চেন, এবং সেইখান দিয়ে জীবনে এই ধরনের কোনো কোয়েশ্চেন আমি আটকাতে পারবো, বুঝতে পারলে? এই ধরনের কোয়েশ্চেন আমি সবসময় কারেক্ট করে আসবো, কোনোভাবে আমি আটকাবো না। দেখো সবসময় নর্থটাকে জে ক্যাপ, নর্থে যাচ্ছে মানে জে ক্যাপ লিখবো, রাইট? ইস্টে যাচ্ছে মানে আই ক্যাপ। নর্থ জে ক্যাপ মানে সাউথ কত হবে বলো? সাউথ কত হবে? মাইনাস জে ক্যাপ, হয়ে গেল। ইস্ট আই ক্যাপ মানে ওয়েস্ট কত হবে? মাইনাস আই ক্যাপ। যদি বলে যে কোনো একটা পার্টিকেল আপওয়ার্ড যাচ্ছে, আপওয়ার্ড মানে জেড অ্যাক্সিস, তাহলে কি লিখবো? কে ক্যাপ। ডাউনওয়ার্ড মানে কত হবে বলো? মাইনাস কে ক্যাপ, ব্যাস। তো আমরা শুধুমাত্র প্লাসগুলোকে মনে রাখি, উল্টোটা মাইনাস লিখে দেবো, সব মনে রাখার দরকার নেই। নর্থ মানে এখান থেকে মনে রাখো ইস্ট আই ক্যাপ, নর্থ জে ক্যাপ, আপটা কে, হয়ে গেল।
উল্টো হলে মাইনাস হয়ে যাবে জাস্ট, মানে ইস্টের উল্টো ওয়েস্ট, মাইনাস আই করে দেবো। তো সবগুলো মনে রাখার কোনো দরকার নেই, তাতে করে কনফিউশন হয়ে যায়। মানে অনেকের সময় প্রবলেম হয় না, অনেকে যে এতগুলো ওয়েস্টের সময় আই লিখে দিলে এখানে মাইনাস আই লিখে দিলে, এইসব হতে পারে। তো কোনো প্রবলেম নেই, আমি লজিক্যালি মনে রাখবো। বা তুমি এভাবে করতে পারো যে এটা হলো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, সরি এটা এক্স, এটা ওয়াই। তো এই দিকে আসছি মানে কি প্লাস এক্স, ইস্ট কোন দিকে আছে প্লাস এক্স, কী লিখবো আই ক্যাপ। নর্থ কোন দিকে আছে প্লাস ওয়াই, কী লিখবো জে ক্যাপ। জেড মানে আপ কোন দিকে আছে জেড অ্যাক্সিস, কী লিখবো কে ক্যাপ। বাস হলো ইস্ট নর্থ আপ। বলো ইস্ট মানে কি, বলো বলো মুখস্থ করে আই ক্যাপ। নর্থ মানে কি জে ক্যাপ। আপ মানে কি কে ক্যাপ। ওয়েস্ট মানে কি মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ। আচ্ছা সাউথ মানে কি মাইনাস জে ক্যাপ। আপ মানে কি কে ক্যাপ। আই ক্যাপ কি ইস্ট। মাইনাস জে ক্যাপ কি সাউথ। মাইনাস কে ক্যাপ কি ডাউন। আচ্ছা প্লাস জে ক্যাপ কি নর্থ। বুঝতে পারলে, মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ হয়ে যাবে। কারণ কোয়েশ্চেন করবো তখন তুমি বারবার খুলে খুলে দেখতে যাবে যে কোনটা কি ছিল, তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। এখনই মুখস্থ করো। ইস্ট কোনটা ছিল আই ক্যাপ। নর্থ জে ক্যাপ। আপ কে ক্যাপ। হয়ে গেল আই জে কে, ইস্ট নর্থ আপ। বুঝতে পারলে, এরকমভাবে মনে রাখতে পারো। আমরা ইনো খাই না অ্যাসিড হলে, এখানে জাস্ট হবে কি ইনিউ। বুঝতে পারলে, ই এন ইউ, ইনো হবে না ইনিউ হয়ে যাবে। বুঝতে পারলে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। বুঝতে পারলে, ইস্ট নর্থ আপ। বুঝতে পারলে, এরকমভাবে মনে রাখবে ইনিউ। বুঝতে পারলে, ব্যাস। এবার দেখো ডিরেকশন সেন্সটা কী করে হয়। তো এইরকম ধরো যখন কোয়েশ্চেন আমাকে বলবে, সাপোজ আমাকে বললো কোনো একটা পার্টিকেল বা কোনো একটা মানুষ যা খুশি হোক সেটা ইস্টের দিকে চলে গেলো 40 মিটার, আমি কি লিখবো 40 আই ক্যাপ। ঠিক আছে, বললো যে তারপরে ও চলে গেছে নর্থের দিকে 10 মিটার, তাহলে কি লিখবো প্লাস 10 জে ক্যাপ। বলো তারপরে ও আপওয়ার্ড একটা হেলিকপ্টার থেকে প্লেন ঝুলছিল, সরি হেলিকপ্টার থেকে রোপ ঝুলছিল, সেই রোপটাকে ধরে উপর দিয়ে গেছে, তাহলে কি লিখবো কত মিটার গেল 10 মিটার বা 20 মিটার উপরে গেল, তাহলে কি লিখবো প্লাস 20 কে ক্যাপ। একটা হনুমান গাছে উঠছে, একটা হনুমান সে 50 মিটার একটা গাছের উপর উঠে গেছে, তাহলে কি লিখবো 50 কে ক্যাপ। কেউ একজন মাটি খুঁড়তে খুঁড়তে নিচের দিকে চলে গেছে, কি লিখবো 10 মিটার ধরো নিচে গেছে, মাইনাস কে ক্যাপ, 10 মাইনাস কে ক্যাপ বা মাইনাস 10 কে ক্যাপ। বুঝতে পারলে, এরকম ভাবে। তো এবারে তুমি ভাবো, তুমি এইটা পেয়ে গেলে মানে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর পেয়ে গেছো, এটার মড নিয়ে নেবে, ম্যাগনিটিউড বার করবে, ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবে। বুঝতে পারলে, আমাকে জিওমেট্রি নিয়ে ভাবতেই হবে। ব্যাপারটা বুঝতে পারলে কি বলছি আমি? ব্যাস, আমার জিওমেট্রি ভাবার দরকার নেই, আমার ছবি আঁকার দরকার নেই। আমাকে যেমন যেমন বলবে সেই রকম সেরকম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে প্লেস করবো, তার মড বার করব। না তো আমি জিওমেট্রি ড্র করব, না তো আমি অ্যারো দিয়ে দেখাবো, কিচ্ছু করার দরকার নেই। বুঝতে পারলে, জাস্ট যেরকম বলবে সেরকম আমাকে ড্র করতে হবে। চলো, এবারে সবসময় যে আমাকে এটা বলবে যে এটা ইস্ট বরাবরই গেছে বা নর্থের অ্যাকর্ডিং বা সাউথ ওয়েস্ট বা আপ ডাউন, তা তো নয়। বলতে পারে যে নর্থ ওয়েস্টে গেছে, তাই না, বা নর্থ ইস্টে গেছে, এরকমও বলতে পারে, তাই না। দেখো, সেই জন্য আমাকে ডিরেকশন সেন্সটাকে বুঝতে হবে অ্যাঙ্গেলের রেসপেক্টে। দেখো, যখনই তোমাকে এরকম দেওয়া থাকবে যে ইস্ট নর্থ, সাপোজ আমি একটা দিয়ে বোঝাচ্ছি তোমাকে, এটা হলো ইস্ট, এটা হলো নর্থ। ধরো পার্টিকেলটা বা বস্তুটা এরকমভাবে গেছে, এই লাইনটা দিয়ে গেছে থিটা অ্যাঙ্গেলে। এটাকে দুভাবে বলা যায়। একটা হচ্ছে তুমি লিখতে পারো যে এর মানে হচ্ছে যে ই থিটা এন, তার মানে ইস্ট থেকে নর্থের দিকে থিটা অ্যাঙ্গেলে গেছে। ব্যাপারটা বুঝতে পারছো? ইস্ট থেকে নর্থের দিকে থিটা অ্যাঙ্গেলে আছে। বুঝতে পারলে, এটাকে বলা হয় ই থিটা এন। কোনটা নর্থ ইস্ট বলো কি ইস্ট, না ওটা আমি পরে বলবো, ওরকমভাবে বলতে পারবে। তুমি ইস্ট নর্থ কি নর্থ ইস্ট, ওটা নর্থ ইস্ট ইস্ট নর্থ এর মানে আছে একটা। বুঝতে পারলে, ওটাকে আমি পরে আস্তে আস্তে আসছে, ঠিক আছে। আগে এই সেন্সটাকে বোঝো। দেখো, এটার মানে কি ই থিটা এন, এর মানে হচ্ছে ইস্ট থেকে নর্থের দিকে থিটা অ্যাঙ্গেলে আছে। এই হলো কন্ডিশনটা। এটাকে অতটা ইউজ করা হয় না, এটা খুব রেয়ারলি ইউজ করা হয়, কিন্তু যেটা ইউজ করতে পারে এক্সামের ক্ষেত্রে সেটা হলো
এই ল্যাঙ্গুয়েজটা, যেটা এনসিইআরটি ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারলে? থিটা নর্থ অফ ইস্ট, থিটা নর্থ অফ ইস্ট এর মানে হচ্ছে যে ইস্ট থেকে নর্থের দিকে থিটা, এটা কি বলবো? থিটা নর্থ অফ ইস্ট, মানে ইস্ট থেকে নর্থের দিকে থিটা। সেন্সটাকে বুঝতে পারছো? থিটা নর্থ অফ ইস্ট, এটা কিন্তু এনসিইআরটি ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারলে? যখন কম্পিটিটিভ জিজ্ঞেস করবে তোমাকে এই সমস্ত থেকে এইভাবে বেশি জিজ্ঞেস করতে পারে, কারণ এনসিইআরটি ল্যাঙ্গুয়েজ ওটা, আর কম্পিটিটিভের ক্ষেত্রে এনসিইআরটিকে ফলো করে, এই ল্যাঙ্গুয়েজটা এনসিইআরটি। থিটা নর্থ অফ ইস্ট, তার মানে ইস্ট থেকে নর্থের দিকে থিটা। যদি তোমাকে এটা বলতো যে থিটা ইস্ট অফ নর্থ, তাহলে কোনখানটা অ্যাঙ্গেলটা হতো বলো? হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলটা এইখানটাতে হতো, বুঝতে পারলে? তো নর্থ অফ ইস্ট অ্যান্ড ইস্ট অফ নর্থ দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, বুঝতে পারলে? নর্থ অফ ইস্ট যেটা লাস্টে আছে সেইখান থেকে প্রথমের দিকে অ্যাঙ্গেল, ব্যাস, মানে ব্যাকওয়ার্ড তুমি এটাকে সেন্সটা করবে এরকমভাবে, বুঝতে পারলে? লাস্ট থেকে প্রথমের দিকে, নর্থ অফ ইস্ট, লাস্ট থেকে প্রথম দিকে, ইস্ট থেকে নর্থের দিকে কত অ্যাঙ্গেল? থিটা অ্যাঙ্গেল। সবাই বুঝতে পারলে সেন্সটা? আচ্ছা, এবারে তোমাকে যদি এটা বলা হয় যে সাউথ ওয়েস্ট, বা যেমন এখানটা নর্থ ইস্ট, যখন এরকম বলবে নর্থ ইস্ট, এটার বলার মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি করে। নর্থ ইস্ট বলার মানে হচ্ছে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি করে, বুঝতে পারলে? যেটা তুমি এক্ষুনি বলছিলে সৃজিতা, নর্থ ইস্ট মানে অ্যাঙ্গেল তুমি 45 ডিগ্রি করে নিচ্ছ, ক্লিয়ার? নর্থ ইস্ট মানে অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এই হলো সিচুয়েশনটা, বুঝতে পারলে? হ্যাঁ, এটাকে লিখে নাও, এটাকে লিখে নিয়ে এইখানটাতে এই অ্যারোটাকে নিচের দিক থেকে, আমি এটা উপরে দিয়েছি, তোমরা নিচের দিকের অ্যারোটা দেখবে, বুঝতে পারলে? মানে এটার মানে হচ্ছে যে এইখান থেকে এই দিকের অ্যাঙ্গেল, এই অ্যারোটাকে দেখলে বুঝতে পারবে। আর নর্থ ইস্ট এর মানে থিটা কত করে হবে? 45 ডিগ্রি করে। লিখে নাও এটাকে, এই সমস্ত কিছু লিখে নাও। চলো একটা কাজ করো, আমাকে ঝটপট করে যখন তোমরা লিখছোই তো একবার ঝটপট করে বলে দাও কয়েকটা জিনিস, এই অ্যাঙ্গেলের সেন্সটাকে আবার প্র্যাকটিস করে নিই, কারণ আমাদের এটা বারবার লাগবে কাজে। চলো, চলো এটা কি লিখবো বলো? 30 ডিগ্রি ইস্ট অফ নর্থ নাকি নর্থ অফ ইস্ট? 30 ডিগ্রি নর্থ অফ 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট। চলো এটা বলো, এই অ্যাঙ্গেলটা কি লিখবো? 60 ডিগ্রি করা আছে। 60 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। 60 ডিগ্রি ওয়েস্ট অফ, ওয়েস্ট অফ নর্থ। ওয়েস্ট অফ কোনটা? ওয়েস্ট অফ নর্থ। হ্যাঁ, ওয়েস্ট অফ নর্থ, ওয়েস্ট অফ নর্থ। চলো এইটা বলো, এটা আছে তোমার 40 ডিগ্রি, এটা কি লিখবো? 30 ডিগ্রি সাউথ অফ ওয়েস্ট। সাউথ অফ ওয়েস্ট, সাউথ অফ ওয়েস্ট। এখানে কি লিখবো? 20 ডিগ্রি। 20 ডিগ্রি ইস্ট অফ ইস্ট অফ সাউথ। ইস্ট সাউথ অফ ইস্ট হবে। সাউথ অফ ইস্ট হবে না? হ্যাঁ, সাউথ অফ ইস্ট হবে। 20 ডিগ্রি মানে সাউথের দিকে তাই। সাউথ থেকে এইদিকে যাচ্ছি তো, তাই না? আমি তো ব্যাকওয়ার্ড সেন্স করব। নর্থ অফ ইস্ট মানে কি? ইস্ট থেকে থিটা নর্থের দিকে, তাহলে এটা কি লিখবো? সাউথ থেকে থিটা মানে সাউথ অফ ইস্ট, বুঝতে পারলে? সাউথ অফ ইস্ট, আচ্ছা। বুঝতে পারলে? ঠিক আছে, চলো লিখে নাও এটাকে এবার। এই সেন্সটাকে মাথায় রাখতে হবে, এই সেন্সটা ভুলে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো সাউথ অফ ইস্ট ওটা আরেকবার বলতে। আমরা কীভাবে যাই? ব্যাকওয়ার্ড যাই, তাই না? ইস্ট অফ নর্থ, তার মানে কি? ইস্ট থেকে নর্থের দিকে থিটা অ্যাঙ্গেল। এখানে কি আছে? সাউথ থেকে ইস্টের দিকে 20 ডিগ্রি, তাহলে কি লিখবো? সাউথ অফ ইস্ট, ও আচ্ছা। ব্যাস লিখে নাও। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা যে যারা যারা এই ব্যাপারটাকে এইভাবে না পড়ে, তুমি দেখবে যদি তোমার কোনো বন্ধু বান্ধব এইভাবে না পড়ে থাকে, সে কিন্তু এখনও অবধি ওই পুরনো প্রসেস ডিসপ্লেসমেন্ট বার করার সেটাকে অ্যাপ্লাই করবে। আর ওখানে অনেক প্রবলেম আমরা করবো এখানটা, যখনই আপ ডাউন কেস আসবে
তখন সে শেষ, তখন আর বার করতে পারবে না। ইভেন যদি একটুখানি কমপ্লেক্স ডায়াগ্রামটা হয়ে যায়, আর তোমাকে একদম ঘুরিয়ে পেঁচে দিল যে এখান থেকে ওখানে, সেখান থেকে আরেকটা জায়গাতে, বা কোনো থিটা অ্যাঙ্গেলে গেছে, তখন সে আর কিচ্ছু করতে পারবে না। ওই জিওমেট্রি অ্যাপ্লাই করে তার ওই কোয়েশ্চেন সলভ করতে আধ ঘন্টা লেগে যাবে শুধু একটা কোয়েশ্চেন সলভ করতে। তো সব সময় আমরা এখন থেকে এইভাবে সলভ করবো, ওই সব প্রসেস আর দেখবোই না। ঝটপট ঝটপট লেখো। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, চলো। এবারে কোয়েশ্চেন আসি, তাহলে বুঝতে পারবে। বলছে যে ফাইন্ড আউট দ্য নেট ডিসপ্লেসমেন্ট অফ আ পার্টিকেল মুভস অ্যাজ, কি হয়ে যাচ্ছে দেখো। বলছে যে এই পার্টিকেলটা প্রথমে 5 মিটার ইস্টে গেছে, তাহলে আমি প্রথমে কি লিখবো? 5 কি লিখবো? আই ক্যাপ জে ক্যাপ আই ক্যাপ, 5 আই ক্যাপ। এরপর কি গেছে? 10 মিটার 37 ডিগ্রি সাউথ অফ ওয়েস্ট, তার মানে সাউথ থেকে 37 ডিগ্রি নাকি ওয়েস্ট থেকে 37 ডিগ্রি? ওয়েস্ট থেকে 37। ওয়েস্ট থেকে 37 ডিগ্রি। দেখো এবার দেখো তো ওয়েস্ট কোন দিকে ছিল? এইখানে। সাউথ কোন দিকে? এইখানে। ও ওয়েস্ট থেকে 37 আছে, ও ওয়েস্ট থেকে 37 ডিগ্রিতে আছে। কত মিটার? 10 মিটার। মানে এইটা কত? এটা হচ্ছে 10 মিটার। চলো তাহলে এটার ভেক্টর ফর্ম কত হবে? কত লিখবো বলো? 10 মিটারটাকে আমি এটা লিখতে পারি, এই দিকে কত আসবে? 10 cos 37, এইদিকে 10 sin 37। চলো ট্রায়াঙ্গেল দেখে নাও, সেই ট্রায়াঙ্গেলটা 5 3 53, এখানে কত? 37, এখানে 4 90। cos 37 কত হবে? ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, তাই তো? বেস কত? 4, হাইপোটেনিয়াস 5। তাহলে কি লিখবে এখানটাতে? 10 ইন্টু 4 বাই 5 মানে কত? 8 মিটার। চলো এটা কত আসবে? এটা চলে আসবে 10 sin 37 কত? 3/5, লিখে দাও। 3/5 কত আসবে? 6 মিটার। তাহলে এর ভেক্টর ফর্মটা কত আসবে? এর ভেক্টর ফর্মটা হচ্ছে এই দিকে কি ছিল? কি আসবে এটা? 8 মাইনাস আই ক্যাপ, এইদিকে মাইনাস 8 আই ক্যাপ, এইদিকে কি আসবে বলো? 6 ঠিক করে বলো সাউথ মাইনাস জে ক্যাপ, তাই না? তাহলে লিখতে পারি যে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এর মানে কি ছিল? -8 আই ক্যাপ, -8 আই ক্যাপ। এর মানে কি ছিল? -6 জে ক্যাপ। হয়ে গেল। এবার কি বলছে? তারপর যাচ্ছে 20 মিটার 53 ডিগ্রি ইস্ট অফ সাউথ। ইস্ট কোন দিকে? এইখানে। সাউথ কোন দিকে? এই দিকে। তো এটা সাউথ থেকে 53 নাকি ইস্ট থেকে 53-তে আছে? সাউথ থেকে 53। এই অ্যাঙ্গেলটা 53 ডিগ্রি। এটা কত গেছে? 20 মিটার। তাহলে এইদিকে কি পাবো বলো? 20 sin 53, এইদিকে 20 53 ডিগ্রি। চলো 20 sin 53, sin 53 মানে কত হবে বলো? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, 4/5। কত আসবে এটা? 24/5। তাহলে কত আসছে এটা? 16 মিটার। হয়ে গেল। আচ্ছা 20 cos 53, cos 53 মানে কত আসবে এটা? 3/5। 3/5 মানে কত আসবে এটা? 12। হয়ে গেল। চলো তাহলে এখানে কি আসছে? ইস্টে গেছে কত? 16 মিটার। মানে কি লিখবো বলো? 16 আই ক্যাপ প্লাস 16 আই ক্যাপ। সাউথে গেছে কত? 12 মিটার। কি লিখবো? -12 জে ক্যাপ।
তাহলে এটা হয়ে গেল কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। বার করো 5i ক্যাপ মাইনাস 8j ক্যাপ, মানে সরি মাইনাস 8i ক্যাপ, মানে কত হচ্ছে এটা মাইনাস 3i ক্যাপ। এখানে কত আছে প্লাস 16i ক্যাপ, তাহলে কত আসবে প্লাস 13i ক্যাপ, প্লাস 13i ক্যাপ। যেগুলোকে দেখো মাইনাস 12j ক্যাপ মাইনাস 6j ক্যাপ, তাহলে কত আসবে মাইনাস কত আসবে 18j ক্যাপ। ডেল্টা আর আমার বেরিয়ে গেল। আমাকে কি বার করতে বলছে নেট ডিসপ্লেসমেন্ট। তো আমি ভেক্টর ফর্ম পেয়ে গেছি, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত হবে, নেট ডিসপ্লেসমেন্ট হয়ে গেল √13 স্কোয়ার প্লাস মাইনাস 18 স্কোয়ার। ক্যালকুলেট করে এটা কত আসছে 169 প্লাস এটা কত আসবে 100, আর এখানটা তোমার কত আসছে 64, মানে 164 এখানে আসছে নাকি? না স্যার 13 স্যার 169, এটা ভুল লিখলাম। কত আসছে করে ফেলো ক্যালকুলেট করে পুরোটা রুটটা পুরো ক্যালকুলেট করে ফেলো তোমরা, আনসার ডিরেক্ট লিখে দেবো। টোটাল করো তো কত আসছে 493 493। এইটা হয়ে যাচ্ছে নেট ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলে? ক্লিয়ার সবার কাছে জিনিসটা, কোয়েশ্চেনটা এই হলো কোয়েশ্চেনটা। এবার তুমি ওই প্রসেসে করতে গেলে কি বুঝবে এখান থেকে 20 মিটার 53 ডিগ্রি কী আঁকবে, 37 ডিগ্রি সাউথ ওয়েস্ট কী করে আঁকবে তুমি সাউথ অফ ওয়েস্টটাকে? বুঝতে পারলে? সবসময় এই প্রসেসকে আজ থেকে অ্যাপ্লাই করবে। যখনই দেখবে তুমি জাস্ট এটাকে দেখো যে কীরকমভাবে ডিরেকশন বলছে, তার অ্যাকর্ডিং আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলোকে বার করো। বিদীপ্তা বুঝতে পেরেছো? আচ্ছা, লিখে নাও। সুস্মিতা বুঝতে পারলে? আচ্ছা লিখে নাও চটপট। সাউথ অফ ওয়েস্ট অলওয়েজ ব্যাকওয়ার্ড রিডিং হবে সবসময়। ঝটপট লেখো। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে কম্পিটিটিভের ক্ষেত্রে, বুঝতে পারলে? খুব আসে। আর যে এই প্রসেসটাকে জানে তার ক্ষেত্রে 2 লাইনের কোয়েশ্চেন লিখবে, দেখবে ডিরেকশন সমেত আনসার লিখবে, ব্যাস। তার ক্ষেত্রে কোনো ব্যাপারই না। যে জানে না তার জন্য খুবই চাপের কোয়েশ্চেন। স্যার মাইনাস কমপ্লিট সবার? স্যার একটু লেখো চটপট লেখো। যদি বলা থাকে সাউথ ওয়েস্ট, তাহলে অ্যাঙ্গেলগুলো কত? যদি সাউথ ওয়েস্ট বলতে এখানটাতে, ওয়েস্ট অফ সাউথ না বলে, তাহলে কত অ্যাঙ্গেল নিতে? বলো বলেছি তো একটু আগে 45। হ্যাঁ 45 তোমাকে যদি কোনো অ্যাঙ্গেল না বলে দেয়, দিয়ে তোমাকে বলে সাউথ ওয়েস্ট, মানে 45, উপরেও 45 নিচেও 45, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকছে। ইস্ট সাউথ মানে ইস্ট সাউথ, নর্থ ইস্ট, ওয়েস্ট নর্থ, সাউথ ওয়েস্ট, এই সমস্ত কিছুর মানে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি সামনে কোনো অ্যাঙ্গেল মেনশন করে তাহলে অন্য কেস,
নর্থ ইস্ট মানে তোমার কি নর্থ থেকে ইস্টের দিকে আমাকে নিতে হবে 37 ডিগ্রি। যদি আমাকে বলতো এটা, যদি আমাকে এটা এরকম ধরা বলতো যে সাউথ ওয়েস্ট 37 সাউথ ওয়েস্ট, তার মানে সাউথ থেকে ওয়েস্টের দিকে 37 নিতে হবে, যেটা প্রথমে সেইখান থেকে অন্যর দিকে, তখন সেন্সটা এরকম হবে। তো আমরা কোয়েশ্চেনের সমস্ত রকমই সেন্স দেখে নেব, কিন্তু ওইটা মানে এই সেন্সটা এই কারণে লেখা, তার কারণটা এনসিআরটিতে আছে, আর এনসিআরটিকে ফলো করা হয়। হয়ে গেছে। ইভেন একটা ম্যাগনেটিক ফিল্ডের কোয়েশ্চেন 12-এ থাকে, সেখানটা তো এরকম ডিরেকশন দিয়ে দেয়, সেইখানে কিন্তু একবার কোয়েশ্চেন এসেছিল এই ল্যাঙ্গুয়েজটাকে দিয়েই এসেছিল সেই সময়। চলো পরের কোয়েশ্চেনটা। আ পার্সন মুভস 50 মিটার ডিউ নর্থ, দেন 40 মিটার ডিউ ইস্ট, দেন 20 মিটার ডিউ সাউথ, দেন ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্যাট পার্সন। চলো সব থেকে ইজি কোয়েশ্চেন, এর আগেরটা একটুখানি টাফ করেছি, মানে মাথা ঘামানো বেশি ছিল সেখানটাতে। কত হবে বলো, ঝটপট বলো। ডেল্টা আর ভেক্টর কি লিখবো প্রথমে বলো? 50 মিটার ডিউ নর্থ প্রথমে গেছে, কি লিখবো তাহলে? 50 জে ক্যাপ। তারপর বলছে 40 মিটার ডিউ ইস্ট, কি লিখবো? 40 আই ক্যাপ। তারপরে 20 মিটার ডিউ সাউথ, কি লিখবো? -20 জে ক্যাপ। ডিসপ্লেসমেন্ট কত? ডেল্টা আর, তার মড কত আসবে? রুট আন্ডার 50 স্কোয়ার প্লাস 40 তার স্কোয়ার প্লাস 20 তার স্কোয়ার, কত আসবে এটা? 25001600 প্লাস 400। তাহলে ফাইনালি তুমি পেয়ে যাচ্ছ কত? এটা 2000 প্লাস 2400 মানে 4500 এত মিটার, মানে 10√45 এরকম লিখতে পারো, বা 30√5ও হবে, এটা ভাঙলে। ইজি কোয়েশ্চেন। দেখো ঝটপট। Next, a particle moves 30 meter due north, এটা হোমওয়ার্ক থাকবে। Then 20 meter due east, then 20√2 meter due southwest, 20√2 meter due southwest, তার মানে সাউথ আর ওয়েস্ট অ্যাঙ্গেলটা কত করে আছে? এখানেও 45, এখানেও 45, এটা কত? 20√2। এখানে কম্পোনেন্ট বার করবো, এখানে কম্পোনেন্ট বার করবো, অ্যাড করবো, যেরকম আমরা একটু আগের কোয়েশ্চেনটাতে করেছিলাম, তাই না? সেম কোয়েশ্চেন। চলো লিখে নাও, নেট ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, লিখে নাও, এটা হোমওয়ার্ক থাকবে। হয়ে গেছে লেখা? লিখে নাও, লিখে নাও। ঠিক আছে। কমপ্লিট? চলো A monkey running in a garden moves 30 meter due north. চলো কি বলছে? একটা বাঁদর, যা তার কাজ হচ্ছে বাঁদরামি করছে বাগানের মধ্যে। এবার আমাকে বলছে যে সেই বাঁদরটা বাগানে ছুটতে শুরু করলো, 30 মিটার নর্থে গেছে। 30 মিটার নর্থে গেছে, তার মানে আমি এক্ষেত্রে বলতে পারি 30 মিটার নর্থ, তাহলে কি হয়েছে সেটা? কি লিখবো? 30 জে ক্যাপ। তারপর বলছে যে দেন ইট টেক্স 90 ডিগ্রি রাইট টার্ন। যদি নর্থ থেকে 90 ডিগ্রি রাইট টার্ন নেয়, তাহলে কোন দিকে আসছে? ইস্টে, তাই না? তার মানে 90 ডিগ্রি রাইট টার্ন নিল অ্যান্ড মুভস 40 মিটার, তার মানে কি লিখবো এখন? প্লাস
40 I cap. 40 I cap. Finally climbs on a tree of height 50 meter. Climbs up. গাছে উঠছে মানে কি? Climbs up. 50 K cap. Then find the magnitude of the displacement. Delta R vector হয়ে গেল। Root under 30 square, 40 square আর 50 square। নশো 1600 2500 কত আসছে দেখো, এটা বোধহয় 2500 হবে, এটা মানে 2500 প্লাস 2500 মানে 50। এইটা আনসার আসছে এত মিটার। মানে 10√50। এই রুটগুলোকে আমি ভাঙছি না, যেরকম অপশন থাকবে তার অ্যাকর্ডিং তোমরা ওটাকে চেক করে নেবে। যেমন এটা তোমার 10√50 আসবে এত মিটার। ক্লিয়ার সবার কাছে? কোয়েশ্চেনটা দেখো কত সোজাভাবে সলভ হচ্ছে, দেখো কোয়েশ্চেনগুলো। তুমি মানে কোয়েশ্চেন পড়তে পড়তে তুমি তোমার ইকুয়েশন লিখে ফেলছো, বুঝতে পারলে? এতটা ইজিলি সলভ হয়ে যায় কোয়েশ্চেনগুলো এরকম প্রসেসে করলে। তোমার কোয়েশ্চেন বলবে আর তুমি তার অ্যাকর্ডিং সলভ করবে। জাস্ট এইটা কখনো ভুল করবে না, ডিরেকশন সেন্সে কখনো ভুল ভালো। আই ক্যাপ জে ক্যাপ তোমাদের তোমার সেটা মুখস্থ হয়ে গেছে। কমপ্লিট? মানে এইসব কোয়েশ্চেন সলভ করবে তুমি, ঝটপট সলভ করবে, দেখবে কনফিডেন্স একটা অন্য লেভেলে চলে যাবে তোমার যখন তুমি কোয়েশ্চেন সলভ করতে পারছো। কনসেপ্ট তৈরি করো সবসময়। এক্সামটা পুরোপুরি জানো তো কনসেপ্টের খেলা, নলেজের খেলা নয়। নিট বা যেইতে এটা চেক করা হয় না তোমার নলেজ কত আছে, তুমি কত ভালো ফিজিক্স জানো, তুমি কি বিশাল রকেট সায়েন্স জানো, এটা কখনোই চেক করে না। কারণ সেটা চেক করতে হলে সে সায়েন্টিস্টটাকে হায়ার করতো, তাদের মধ্যে এক্সাম নিত। চেক করা হয় তোমার কনসেপ্ট আছে কিনা, বুঝতে পারলে? ব্যাস, কনসেপ্ট ক্লিয়ার করো। দেখো, a wheel is placed on a horizontal surface and its contact point on the ground is P. তো গ্রাউন্ডে যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে, এই কন্ট্যাক্ট পয়েন্টটা হচ্ছে P পয়েন্ট, যেটা গ্রাউন্ডের সাথে হুইলটার কন্ট্যাক্ট আছে। এ রেডিয়াস R। এবার আমাকে বলছে যে ইফ দ্য হুইল স্টার্ট রোলিং উইদাউট স্লিপিং। রোলিং উইদাউট স্লিপিং ব্যাপারটাকে তোমরা ডিটেলে পড়বে যখন রোটেশনাল মোশনকে পড়বে। এখন জাস্ট এটাকে মনে রাখো যে এটা সামনের দিকে এরকমভাবে গড়িয়ে গড়িয়ে সামনের দিকে এগিয়ে আসছে, বুঝতে পারলে? ডিটেলটা এখন বললে অতটা ধরতে পারবে না, কারণ আমরা রোটেশনাল মোশন সম্বন্ধে কিছু জানি না। এখন যখন ওটা পড়বে, সার্কুলার মোশনের পর রোটেশনাল মোশন স্টার্ট হয়, রিজিড বডি সিস্টেম, তখন রোলিং উইদাউট স্লিপিং এটার সম্বন্ধে আমাদের পুরোপুরি পারফেক্টলি একটা আলাদা আর্টিকেল আছে, তার উপর নিউমেরিক্যালস এভরিথিং সলভ করতে হবে, ঠিক আছে? এখন জাস্ট নামটাকে দেখে রাখো, তখন ডিটেল জানতে পারবে। এখন জাস্ট এটাকে বুঝে নাও যে এটা গড়িয়ে গড়িয়ে সামনের দিকে আসছে। অ্যান্ড কমপ্লিটস হাফ রিভলিউশন, দেন ফাইন্ড আউট দি ম্যাগনিটিউড অফ দি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, অফ পয়েন্ট পি। দেখো, যখন এই যে চাকাটা ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে, তো ভেবে দেখো এই পার্টিকেলটা এখানে আসবে, তাই না? এই পয়েন্টটা, তার এই যে পয়েন্টটা আছে সেইটা সামনের দিকে এখানে আসবে, সরি এখান থেকে দেখো, যখন এটা সামনের দিকে এগোচ্ছে সেই সময় এই পয়েন্টটা এখানে নামছে, তাই তো? এই পয়েন্টটা এখানে নামছে, এই পয়েন্টটা এখানে নামছে, এই পয়েন্টটা এখানে নামছে, এই পয়েন্টটা এখানে নামছে, বুঝতে পারলে? এখন যখন এই পয়েন্টটা এখানে নেমে গেল, তার মানে এই পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা কত হলো? অর্ধেক, তাই না? বা রিভলিউশন কত হলো? হাফ রিভলিউশন হলো কি না?
এই পয়েন্টটা উপরে ছিল, এখন কোথায় এলো, নিচে চলে এলো, তার মানে হাফ রিভলিউশন হলো। যখন হাফ রিভলিউশন হবে সেই সময় যে লোয়ার পয়েন্টটা সেটা কোন দিকে যাবে, আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? আপওয়ার্ড যাবে, তাই না? কারণ ফুল রিভলিউশন মানে কি, সে ঘুরে ফিরে আবার তার আগের পজিশনে ফিরে আসবে। মানে যদি এই পয়েন্টটা ঘুরতে ঘুরতে আবার উপরের দিকেই ফিরে আসে, ফার্স্ট যে সময় সে আবার উপর দিকে ফিরে আসবে সেটা হলো তার একটা রিভলিউশন। বুঝতে পারলে? মানে এটা ঘুরতে ঘুরতে যখন একবার এখানে আসবে তখন হুইলের এই পয়েন্টটা এখানে থাকবে, আবার ঘোরা শুরু করবে। এই পয়েন্টটা তখন একটা সময় যখন চাকাটা এখানে আসবে তখন ওই পয়েন্টটা এইখানে চলে আসবে আবার। আগেও উপরে ছিল, এখন কিন্তু প্রথমবার ঘুরতে ঘুরতে আবার উপরে এলো, তাই না? তো উপরেই ছিল, উপরেই এলো প্রথমবার, তার মানে ওয়ান রিভলিউশন কমপ্লিটেড। বুঝতে পারছো কি বলছি প্রত্যেকে? ঠিক আছে, এটা তো কেবলমাত্র ওর জন্য হবে তা তো নয়, সবার জন্য হবে। যে কোনো পয়েন্ট নাও তুমি, এই পয়েন্টটাকে নাও, ঘুরতে ঘুরতে আবার যখন ও এই গ্রাউন্ডেই চলে আসবে, তো যখন এই উপরের পয়েন্টটা উপরে আসবে তখনই তো এই পয়েন্টটা আবার নিচে আসবে, আসবে কি না, পি পয়েন্টটা, তাই না? তার মানে যে কোনো পয়েন্ট এখন যে পয়েন্টে আছে প্রথমবার আবার যখন সেম লেভেলে চলে আসবে তখন একটা রিভলিউশন কমপ্লিট হবে। ক্লিয়ার? এখন আমাকে বলছে হাফ রিভলিউশন। তাহলে হাফ রিভলিউশন মানে কি? হাফ রিভলিউশন মানে এখন যে যেখানে আছে ঘুরতে ঘুরতে তার ঠিক উল্টো দিকে চলে আসবে প্রথমবার, সেটা হলো হাফ রিভলিউশন। যেমন দাদা যখন এই পয়েন্টটা এখানে এলো তখন তার হাফ রিভলিউশন হয়েছে, তাই না? কারণ তুমি দেখো না, এখানে ছিল, উল্টো দিকে এসে গেছে এখন, তাই না? এখানে মানে কি উল্টো দিকে এসেছে, তার মানে কি অর্ধেক রিভলিউশন কমপ্লিট হলো, হলো কি না? আর সেই সময় এই পি পয়েন্টটা কোনখানে থাকবে, উপর দিকে, এইখানে। তার মানে যদি আমি এই ডায়াগ্রামটাকে এখন ড্র করি তাহলে তুমি এরকম ধর ডায়াগ্রামটাকে বেসিক্যালি পাবে। তুমি ডায়াগ্রামটা কীরকম পাবে, আমি এটাকে বলছি কিউ পয়েন্ট, রাইট? তো ডায়াগ্রামটাকে দেখো, ডায়াগ্রামটা এখন হয়ে যাবে এরকম টাইপের, বুঝতে পারলে? তো এইখানটাতে কিউ পয়েন্টটা কোথায়, এইখানে, এটা হলো কিউ পয়েন্ট। তাহলে পি পয়েন্টটা কোনখানে আসবে, এইখানে। এবার হলো এটা হাফ রিভলিউশন, এটা হলো পি পয়েন্ট, বুঝতে পারলে? এটা হলো হাফ রিভলিউশন। তো যখন এই পয়েন্টটা ঘুরতে ঘুরতে আবার এখানে আসছে, তার মানে বেসিক্যালি তুমি এটাকে এরকমভাবে ভাবো, এই পয়েন্টটা এরকমভাবে ঘুরছে, ঘুরতে ঘুরতে আবার এখানে এলো, কতটা ডিস্টেন্স কভার করলো বলো? 2πr। ডিসপ্লেসমেন্ট জিরো, জিরো জিরো জিরো, ডিসপ্লেসমেন্ট জিরো, তাই না? যদি হাফ রিভলিউশন হয় তাহলে ডিস্টেন্স কত কভার হবে, মানে এখান থেকে ও এখানে আসে তাহলে কত ডিস্টেন্স, πr। ডিসপ্লেসমেন্ট কত বলো? দেখো এবার দেখো, এবার জিনিসটাকে নোটিস করো ভালো করে দেখো। ডিসপ্লেসমেন্ট আমি বলবো 2r, কখন, যখন পার্টিকেলটা এরকমভাবে ঘুরছিল এখানটাতে। বাস্তবে কি এরকমভাবে ঘুরছে নাকি ঘুরছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? হ্যাঁ, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে আমাকে এখন এইভাবে দেখলে হবে না, আমাকে দেখতে হবে এইভাবে। দেখো আমাকে দেখতে হবে এই পয়েন্টটা ছিল কোনখানে, এখানে, এখন কোথায় আছে, এইখানে। স্ট্রেট লাইন জয়েন করব, এই লাইনটা হবে তার ডিসপ্লেসমেন্ট, বুঝতে পারলে? এই লাইনটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বুঝতে পারলে? এইটা কত, এটা 2r। আচ্ছা এই হরাইজন্টাল কত গেছে, হরাইজন্টালি এইটা πr, তাই না? হাফ রিভলিউশন, তাহলে এটা কত, πr। চলো এটা কত হলো হাইপোটেনিয়াস ডিসপ্লেসমেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কত, এইটা এইটা, তাই না? ভ্যালু কত আসবে, রুট আন্ডার কত কত বলো, 2r স্কয়ার প্লাস πr। কারেক্ট। আনসার কত আসছে, রুট আন্ডার 2r স্কয়ার মানে 4r স্কয়ার প্লাস πr স্কয়ার মানে π স্কয়ার r স্কয়ার। r স্কয়ার কমন নিয়ে নাও, কত আসবে, 4 প্লাস π স্কয়ার। তো এখান থেকে আমি ফাইনালি বলতে পারি এটা কত চলে আসবে আমার কাছে, r ইন্টু রুট 4 প্লাস π স্কয়ার। এইটা হয়ে গেল ডিসপ্লেসমেন্ট, বোঝা গেল? কমপ্লিট, লিখে নাও।
এটাকে তুমি তখন করতে পারছো। এখানে কিন্তু দেখো থিমটা খুব ভালো কিন্তু, বুঝতে পারলে, খুব ভালো কিন্তু। তো আমাকে ঝট করে একবার কমপ্লিটলি বলে দাও এটাকে, যে কে বলতে পারে দেখি, যে যদি ফুল ডিভলিউশন হয় ডিসপ্লেসমেন্ট কত হবে? ফুল ডিভলিউশন ঠিক করে বলো, ঠিক করে বলো। পয়েন্টটা এখানে ছিল, আবার এখানে এলো, তার মানে এইখান থেকে এইখানে স্ট্রেট লাইনটাকে ড্র করব। যদি আপার পয়েন্টটাকে নিই, লোয়ার পয়েন্টে এইখানে পি পয়েন্ট, আবার এখানে পি পয়েন্ট, এইখান থেকে এখানে স্ট্রেট ডিস্টেন্সটা, তাই না? তাই তো হতো। তো তার মানে ডিসপ্লেসমেন্ট যদি আমি বলি এরকমভাবে যখন সে ঘুরে 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 আসছে আলটিমেটলি, সেই ক্ষেত্রে আমি বলতেই তো পারি না এটা কত হবে, এই ডিস্টেন্সটা 2π আর কভার করেও, ওটাই ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। বুঝতে পারলে? এগুলো ব্যাপার। লিখে নাও, ঝটপট লিখে নাও, ঝটপট লিখে নাও। তারপর লাস্ট একটা হোমওয়ার্ক নিয়ে, আচ্ছা কালকে ওই গ্রাফটা সলভ করে নেবো, ঠিক আছে? এসেই ফার্স্টে গ্রাফগুলো একবার দেখে নেবো, আজকে টাইম হবে না, একটা হোমওয়ার্ক দিয়ে আজকে ক্লাস এন্ড করে দেবো। ঝটপট করো, ঝটপট করো, লিখে নাও। এই কোয়েশ্চেনটা প্রচুর এক্সামে জিজ্ঞেস করা হয়েছে এবং খুব ভালো কোয়েশ্চেন, ঠিক আছে? ঝটপট লিখে নাও, হয়ে গেছে, ঝটপট লিখে নাও, কমপ্লিট। চলো এই হোমওয়ার্কটা লিখে নাও, দিয়ে ক্লাসটা শেষ করছি। চলো লিখে নাও হোমওয়ার্কটা। দেখো কোয়েশ্চেনটা কি বলছে, আ ড্রাঙ্কার ইজ ওয়াকিং অ্যালং আ স্ট্রেট রোড। একটা লোক, সে ধরো মদ খেয়ে আছে, ঠিক আছে? এবার সে স্ট্রেট রাস্তায় হাঁটতে শুরু করলো। এবার তার হাঁটার প্রসেসটা খুব ভালো, বলছে যে হি টেক্স 5 steps ফরওয়ার্ড অ্যান্ড 3 steps ব্যাকওয়ার্ড, মানে সে 5 পা আগে যায়, 3 পা পিছনে আসে, বুঝতে পারলে? এবার বলছে যে ফলোড বাই 5 steps ফরওয়ার্ড অ্যান্ড 3 steps ব্যাকওয়ার্ড অ্যান্ড সো অন, মানে এটাকে কিন্তু মেনটেন করে, 5টা স্টেপ আগে যাবে, 3টে স্টেপ সে পিছিয়ে আসবে। এবার বলছে ইচ স্টেপ ইজ 1 মিটার অ্যান্ড টেক্স 1 সেকেন্ড, তার মানে একটা স্টেপ যেতে ওর টাইম লাগে 1 সেকেন্ড আর ডিস্টেন্স হলো 1 মিটার। তোমাকে বলতে হবে যে দেয়ার ইজ আ পিট অন আ রোড 11 মিটার অ্যাওয়ে ফ্রম দি স্টার্টিং পয়েন্ট, যে স্টার্টিং পয়েন্ট সেখান থেকে 11 মিটার দূরে একটা গর্ত আছে। তো তোমাকে বলতে হবে যে এই যে মাতালটা ছিল, সে দ্য ড্রাঙ্কার উইল ফল ইনটু দ্য পিট আফটার, ওই গর্তের মধ্যে কতক্ষণ সময় পরে ওই মাতালটা পড়ে যাবে। বুঝতে পারলে? এই হলো কোয়েশ্চেনটা। বুঝতে পেরেছো কোয়েশ্চেনটা? এটা অনেক এক্সামে চলে এসছে, এনসিআরটির কোয়েশ্চেন, ঠিক আছে? ঝটপট লিখে নাও। অনেক কটা অল ইন্ডিয়া এক্সামে জিজ্ঞেস করেছে। 5 স্টেপ আগে যাবে, 3 স্টেপ পিছনে আসবে, 11 মিটার দূরে গর্ত আছে, কতক্ষণ পরে গর্তে পড়ে যাবে। এই হলো কোয়েশ্চেনটা। ঝটপট লিখে নাও। লিখে নাও, কালকে ডিসকাস করবো, এটা ট্রাই করবে আজকে। একটা কাজ করো, স্ক্রিনশট তুলে নাও এটা, লেখাগুলো বুঝতে পারছো তো? চলো স্ক্রিনশটটা তুলে নাও। চলো ঠিক আছে, চলো কালকে দেখা হবে, টাটা, গুড নাইট।